বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে জাহাজীকরণের মাধ্যমে নদীপথ বেছে নেওয়া হলেও অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ক্রেতাদের পছন্দ আকাশপথ। এক্ষেত্রে শীর্ষ পণ্য তৈরি পোশাক। তবে তৈরি পোশাক উৎপাদনের অন্যতম এই গন্তব্য কতটুকু সহজ ক্রেতাদের জন্য? চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারে অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতার বিষয়টি বেশ পুরনো। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়্যারহাউজের সেবার মানও প্রশ্নাতীত নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০ বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি না বাড়লেও রপ্তানি বেড়েছে ৩ গুণ। অবকাঠামোগত সীমাবদ্ধতায় সময় ক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন খরচ বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল। এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা। এ অবস্থায় দীর্ঘদিন ধরে রুট ছিল মালদ্বীপ। তবে ২০২০ সালে ভারতের ভূখণ্ড ব্যবহারের চুক্তির পর ক্রেতাদের গন্তব্য হয় দিল্লি এয়ারপোর্ট, যেখানে ঢাকার চেয়ে কেজি প্রতি খরচ কমে প্রায় $1। গত মঙ্গলবার ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় আলোচনা তৈরি হয় রপ্তানিকারকদের মধ্যে। তাদের মতে এতে লাভবান হবে বাংলাদেশ। প্রথমত হলো যে আমাদের যে ল্যান্ড সি এয়ার যে আমরা গুডসগুলো পাঠাই দিল্লি থ্রুতে প্রধানত ভারতের, এখানে এই আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণে যে পরিমাণ ক্ষতি হবে সেটা আমাদের খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। কারণ নর্মালি খুব বেশি ফাস্ট ফ্যাশন যেগুলো থাকে বা বায়ারদের যে রিকোয়ারমেন্টে খুব জলদি যে গুডসগুলো লাগে সেগুলোই সাধারণত তারা এয়ারের মাধ্যমে নেয়। এতে করে বায়ারদের কিছু ধরেন খরচ বাড়বে, সেই খরচটা এখানে কীভাবে অ্যাডজাস্ট করা যায় যেন আমাদের বিজনেস ভলিউমে কোনো যেন ব্যত্যয় না ঘটে, সেভাবেই কাজ করা হচ্ছে। আমাদের উচিত হবে যে আমাদের এয়ারপোর্টের সক্ষমতা বৃদ্ধি করে এখানেও কস্টটা যেন আন্তর্জাতিক যে লেভেল মানদণ্ড সেই অনুযায়ী থাকে। এদিকে ২০১৫ সালে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দেশ লাভবান হয় এমন চুক্তি বাতিল না করার পক্ষে ব্যবসায়ীরা। চিটাং পোর্ট এখানে রেভিনিউ আর্ন করতেছে, মংলা পোর্ট রেভিনিউ আর্ন করতেছে এবং আমাদের দেশীয় শিল্পের কোনো ক্ষতি হচ্ছে না। অবশ্যই আমরা রেভিনিউ আর্ন করবো। তারা ভুল করলে আমাদের ভুল করার দরকার নেই, বরং তারা বন্ধ করবে আমরা খুলবো। তবে আমাদের যদি সক্ষমতার ঘাটতি থাকে তাহলে আমরা বাতিল করতে পারি, তাও আমাদের উচিত হবে একটা নির্দিষ্ট সময় নোটিশ দিয়ে। ওরা একটা ভুল পদক্ষেপ নিয়েছে বলেই আমাদেরকে নিতে হবে আমি এটা মনে করি না, বাট এটা গভর্নমেন্ট টু ডিসাইড। নেপাল ও ভুটান যেহেতু এই সিদ্ধান্তের বাইরে, তাই বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে মত অর্থনীতিবিদদের। তবে এটি বাতিলের আগে বাংলাদেশের সাথে আলোচনা করা দরকার ছিল বলে মনে করেন তারা। বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে হয়তো পণ্য পরিবহনের চাপ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে হয়তো মূল্যটিও বেশি বা এয়ার কার্গোর ক্ষেত্রে মূল্যটি হয়তো বৃদ্ধি পাবে। তবে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক এই প্রতিক্রিয়াটি সীমিত হলেও সিদ্ধান্তটি আমাদেরকে কিছুটা বেশ কিছুটা হতবাক করেছে। তবে বাংলাদেশের উচিত হবে না এর বিপরীতে কোনো ধরনের কাউন্টার কোনো মেজারে নেওয়া, বরঞ্চ উচিত হবে আলাপ আলোচনার মাধ্যমে উভয় দেশের মধ্যকার যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে সেটিকে ব্যবহার করে সমাধানের সূত্র বের করা। বাংলাদেশে উৎপাদিত মোট তৈরি পোশাকের ১০ থেকে ১২% রপ্তানি হয় দিল্লির আকাশপথ ব্যবহার করে। তবে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের পাশাপাশি লাভবান হবে মালদ্বীপ। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।